শরীরকে ফিট রাখতে এবং সুস্থ রাখতে অর্থাৎ হেলদি লাইফস্টাইলে চলতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করা দরকার। আমরা সেই সমস্ত নিয়মগুলোকে চার্টে এনেছি। 10টি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি এখন সময়ের স্বাস্থ্য কথায় বলবো। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। 10টি গুরুত্বপূর্ণ টিপস, যে সমস্ত টিপসগুলো ফলো করলে কিন্তু আমরা হেলদি লাইফস্টাইলে চলতে পারি, সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবন পেতে পারি। সেই সমস্ত টিপস সম্পর্কে বলি, চলুন শুরু করা যাক। 1 নাম্বার, সঠিক সময়ে খাবার খাওয়া। সঠিক সময়ে খাবার খেলে কিন্তু আপনার শরীর ফিট থাকতে অত্যন্ত সহায়তা করে। 2 নাম্বার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। আপনাকে অবশ্যই শরীরচর্চার অভ্যাস করতে হবে। শরীরচর্চার মাধ্যমে আমাদের শরীরের পেশিগুলো সংকোচন প্রসারণ হয়, এতে করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। শরীরের ভিতরে কোনো সাধারণ ছোটখাটো রোগ আসলে সেগুলো অবশ্যই কাটতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। 3 নম্বরে হচ্ছে বেশি পানি পান করা। অবশ্যই 4 লিটার বা তা অধিকতর পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা। এবং এই অতিরিক্ত পানি বেশি পানি পান করার কারণে আমাদের শরীরের ভিতরে বজ্র বাইরে বেরোতে সাহায্য করে। এতে করে বিভিন্ন প্রকার জীবাণুগুলো প্রস্রাবের ভিতর দিয়ে বাইরে চলে যায়, আমরা সুস্থ থাকতে পারি। সাধারণত 4র্থ নম্বরে আছে শরীরের ওজন ঠিক রাখা। শরীরকে ফিট রাখতে হলে শরীরকে সুস্থ থাকতে হলে আমাদের ওজনের দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমাদেরকে সুস্থ থাকতে হলে সঠিক রূপে সঠিক ওজনের চার্ট ফলো করতে হবে। আমাদেরকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 50 কেজি কিংবা 50 কেজি ঊর্ধ্ব ওজন এরকম সঠিক একটি নিয়ম জানা থাকতে হবে এবং নিয়মিত ওজন মাপার একটা অভ্যাস থাকতে হবে, যার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন। 5ম নম্বরে হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। অনেক ভাই এবং বোনেরা ফিট থাকতে চেষ্টা করছেন কিন্তু লম্বা সময় ধরে রাত্রিতে রাত জাগছেন। এরকম অভ্যাস থাকলে বন্ধ করতে হবে। রাত্রিতে একটু তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। আপনারা জানেন তো, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আপনাকে সুস্থ প্রাণবন্ত এবং স্বাভাবিক থাকতে হলে অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে। 6ষ্ঠ নম্বরে হচ্ছে মেডিটেশন। আপনাকে মেডিটেশন করার অভ্যাস তৈরি করতে হবে। সকালে করেন অথবা সন্ধ্যার আগে করেন। মেডিটেশনের অভ্যাস সাধারণত সকালে করা অত্যন্ত ভালো। যদি মেডিটেশনের অভ্যাসের জন্য আপনাকে যদি সময় না পান, তাহলে আপনি একটু উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে পারেন স্রষ্টার। এতে করে কিন্তু আপনার এই সমস্যাটি কাটতে সহায়তা করবে। 7 নম্বরে হচ্ছে অ্যালকোহল কিংবা ধূমপানের অভ্যাস থাকলে এ সমস্ত বদঅভ্যাসগুলো পরিত্যাজ্য। এ সমস্ত অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। এই বদঅভ্যাসগুলো ত্যাগ করে একটু সুস্থ স্বাভাবিক অভ্যাস গড়ে তুলতে হবে। 8ম নম্বরে হচ্ছে ভালো চিন্তাধারার মানুষের সাথে উঠা বসা করা। ভালো চিন্তাধারার মানুষ, সেই সমস্ত মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করা, তাদের সাথে মেশা এবং তাদের সাথে হাসি খুশি ভাবে যা কিনা মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে, প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন রোগ থেকে দূরে থাকতে সহায়তা করবে। তাই ভালো চিন্তাধারার বন্ধু নির্বাচন করে আপনারা মিশতে পারেন কিংবা চলাফেরা করতে পারেন। 9 নম্বরে হচ্ছে দাঁতের যত্ন বাড়ান। আপনার দাঁতের স্বাস্থ্যর যত্ন নিন। আপনি নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং ঠিক খাওয়ার পরে, যাতে করে আপনার দাঁতটি সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে। সাধারণত অনেকেই দাঁতের ব্যথা কিংবা দাঁতের সমস্যায় ভুগে থাকেন, তাই অবশ্যই ঠিক থাকতে হলে দাঁতের যত্ন নিতে হবে। 10 নম্বরে হচ্ছে বাহিরের খাবারকে এড়িয়ে চলা। বাহিরের খাবার এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসেসিং ফুড, যে সমস্ত ফুড বাজারে পাওয়া যায়, বাহিরে পাওয়া যায়, এই সমস্ত খাবারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ডুবো তেলে ভাজা হয়, তেলে ভাজা খাবার কিংবা অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার কিংবা বাহিরের খাবারে অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়, যাতে করে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার শরীরে রোগ এসে যেতে পারে। এ ধরনের প্রসেসিং ফুড এড়িয়ে চললে কিডনির সমস্যা, লিভারের সমস্যা কিংবা ক্যান্সারের মতো জটিল ও কঠিন ধরনের রোগ থেকে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি। এবং ফিট থাকতে হলে এই সমস্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম যে বললাম, এগুলো মেনে চলার চেষ্টা করলে কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক জীবনে চলতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন তো গুরুত্বপূর্ণ 10টি বিশেষ টিপস। অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করি এবং এগুলো মেনে চললেই কিন্তু হেলদি লাইফস্টাইলে আমরা চলতে পারবো এবং স্বাভাবিক সুস্থ প্রাণবন্ত একটি জীবন উপহার পাবো। ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখলেন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি এবং আগামীতে অবশ্যই নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফেজ।